ভারতে আশ্রয় নেয়া বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অবশেষে কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার। দীর্ঘদিন সহনশীল থাকার পর বর্তমানে অনুপ্রবেশ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে একের পর এক ধরপাকড় শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় সম্প্রতি ৩ জন আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে রহডা থানা পুলিশ। তাদের বিরুদ্ধে ফরেনার এক্সটর্টস ১৪ ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন খুলনার মজনু গাজী মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। সোমবার ১৯ মে ব্যারাকপুর মহকুমা আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ভারতীয় গণমাধ্যমের খবরে পাওয়া যায়, প্রথমে রহরা এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেফতার করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে কলকাতা নিউ টাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ। পুলিশি তদন্ত উঠে এসেছে, তারা সকলেই আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। কামাল শেখ নিজেই পুলিশকে জানান, তিনি খুলনার তেকাসের ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলেন। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিপুল পরিমাণ নেতাকর্মী ভারতে অনুপ্রবেশ করে বলে গোয়েন্দা তথ্যে জানিয়েছে। অনেকের পাসপোর্ট না থাকায় ট্রাভেল ডকুমেন্ট বা পরিচয়পত্র ছাড়াই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে তারা। শুরুতে ভারত সরকার অতীত রাজনৈতিক সম্পর্ক ও মানবিক বিবেচনায় নমনীয়তা দেখালেও দিন যতই যাচ্ছে ততই আচরণ ও অপরাধমূলক সংশ্লিষ্টতা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে। সম্প্রতি মেঘালয় ধর্ষণ কাণ্ডে জড়িয়ে পড়েছেন সিলেটের ৪ জন আওয়ামী লীগ নেতা, যা ভারতের জনমনে ব্যাপকভাবে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত সরকার স্পষ্ট বার্তা দিয়েছে, আত্মগোপনের দিন এখন শেষ, এখন আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন, রাজ্যে রাজনৈতিক ভারসাম্য ও সামাজিক নিরাপত্তা রক্ষার স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশেষ করে যেসব ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে প্রভাবশালী ছিল এবং এখন ভারতে এসে অস্থিতিশীলতা তৈরি করছে, তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না দিল্লি। এই পরিস্থিতিতে ভারতে অবস্থানকারী আওয়ামী নেতা কর্মীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকে ইতোমধ্যে গা ঢাকা দিয়ে আছেন, তবে ভারত সরকারের বর্তমান অবস্থান বেশ স্পষ্ট। ভারতে অনুপ্রবেশকারী আর কোনো আশ্রয় নেই।